আসসালামু আলাইকুম। সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকালের শুরুতেই হাত মুখ ধুয়ে নাস্তা বানাতে চলে গেলাম। যেহেতু এখন বাচ্চার মাদ্রাসা আছে তাই সব কিছু একটু ফাস্ট করতে হয়। তো ঘুম থেকে উঠে দেখা যায় যে যেদিন মাদ্রাসা থাকে সেদিন মুখ না ধুয়েও নাস্তা বানাতে চলে যাই। নাস্তা বানানো শেষে ছেলের পাঞ্জাবি রেডি করে রেখেছি আমি। সকালে ঘুম থেকে উঠতেই চায় না, তো যাই হোক এতদিন পরেছিল আমার সেলাই করা পাঞ্জাবিটা, আর বাইরে থেকে সেলাই করে যে পাঞ্জাবিটা সেলাই করিয়েছিলাম সেটা নিয়ে চলে এসেছি। আর ওকে ওর জন্য একদম রেডি করে রেখেছি। সকালবেলা শুধু একটাই ঝামেলা, লেট করে ঘুম থেকে উঠতেই চায় না, আর যখন মাদ্রাসায় যায় তখন কিন্তু বাসায় ফিরতে চায় না। এটাই হচ্ছে আমার বাচ্চাদের সমস্যা। তো আজকের ভিডিওটি যদিও কয়েকদিন আগের ভিডিও ছিল, জানুয়ারি মাসের ভিডিও ছিল এটা। তো যাই হোক সবার সাথে শেয়ার করতেছি। একটু লেট হয়ে যাচ্ছে আমার, অনেক ভিডিও করে রেখেছি কিন্তু সঠিক সময়ে আমি পোস্ট করতে পারিনি, সেজন্য দুঃখিত। তো টিফিনটা টাইমে বাচ্চাদের খেলাধুলা কিংবা টিফিন খাওয়া সব কিছু এই সময়টাতেই শেষ করে বাচ্চারা আবার ক্লাসে যায়। আর যেহেতু আমার বাচ্চা নার্সারিতে পড়ে আর ওর হচ্ছে ছুটি, কিন্তু ওই যে বললাম না বাসা ঘুম থেকে উঠতে তো চায় না, মাদ্রাসায় যেতে চায় না প্রথমে, কিন্তু মাদ্রাসায় চলে গেলে আবার বাসায় ফেরাতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তো বাসায় যাবে না ছেলে মেয়ে দুইজনে খেলতেছে, তো ওদেরকেও আমি একটু খেলার সুযোগ করে দিয়ে আমি দাঁড়িয়ে আছি। অনেক কষ্টে রাজি করিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বাসা থেকে যতই টিফিন বানিয়ে দেই না কেন সে বাহিরের কিছু না কিছু নিবেই। তো চলুন আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এটি চাইলে আপনারা ফ্রোজেন করে রেখে রমজানে ইফতারে খেতে পারেন। আমি তৈরি করেছিলাম আমার বাচ্চার টিফিনের জন্য। আমি আগেই বলেছি আজকের ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগের ভিডিও, জানুয়ারি মাসের। তা আমি এখানে কিছু সবজি মিক্স করে কেটে রেখেছিলাম, হালকা করে চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর আমার স্পেশাল একটা মশলা যেটা আমি ঘরে বানাই সে মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। কাঁচামরিচ ব্যবহার করছি না, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি তাই আমি এখানে কাঁচামরিচ একদম অ্যাভয়েড করেছি, এবং কি লাল গুঁড়ো মরিচটাও কিন্তু আমি দেইনি। তো এখানে চিকেনটাকে আমি রান্না করে ফেলেছিলাম, বেশি করে চিকেন রান্না করে নিয়েছি। সেই রান্না করা চিকেনগুলোই এখানে একটু ঝুরঝুরে করে দিয়ে দিচ্ছি। এভাবে যদি রান্না করার সময় একটু বেশি করে আমরা মাংস দিয়ে থাকি, রান্না থেকে উঠিয়ে কিন্তু অনেকটা সহজেই ভাজি করে ফেলতে পারি পুর হিসাবে। আমার কাছে এভাবে করলে অনেকটা ইজি লাগে, তাই আমি এভাবেই করি। আর দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড, কোনো একটা কাজ করতে আসলে বাচ্চারা আরো 10টা কাজ বাড়িয়ে দেয়। একটুখানি ক্লিপ শেয়ার করলাম, আর পিছনের ফ্ল্যাশব্যাকে তো অবস্থা খুবই খারাপ। যাক, সবকিছু শেয়ার করিনি। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই একমাত্র জানেন কি অবস্থা হয়। তো এখানে আমি যেহেতু আগে থেকে লবণ মরিচ মশলা সবকিছু দিয়ে মেখে রেখেছি, পানিটা ছেড়ে দিয়েছে। আমি চুলাতে দেওয়ার আগে পানিটাকে একটু চিপে তারপরে আমি ফ্রাই প্যানে দিচ্ছি, আর একটু পানিটা মশলাটা ঢেলে দিলাম। পরবর্তীতে যদি আমি তেলের মধ্যে ডাইরেক্ট ছেড়ে দিতাম তাহলে পানিটা ছিটকে এসে হয়তো আমার গায়ে পড়তো, তাই আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। নতুন যারা গৃহিণী
রান্না করছেন, রান্না বান্না তেমন একটা পারেন না, তাদের জন্য এই ছোটোখাটো টিপসগুলো খুবই দারুণ কাজ করবে। যাই হোক, আমি তো এদিকে আমার পুরের ভাজিটা বসিয়ে দিয়েছি, অপরদিকে আমি এখন আমার রোলের ডোটা করে নিব। যদিও আমি রোল বানাতে গিয়ে অনেক রকমের পিঠার মতো করে বানাই, শুধু রোলটাই বানাই না। যাই হোক, দেখতে থাকুন, সামনে অবশ্যই বুঝে যাবেন আমি কি তৈরি করছি। এখানে আমি যে ডোটা তৈরি করছি সেখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিলে হয় কি, একটু মুড়মুড়ে ভাবটা আসে, মচমচে থাকে। তো ভালোভাবে তেলটা মেখেছি, সাথে লবণ দিয়েছি, আর এখানে সামান্য কিছু পানি দিয়েছি। তারপর আমি আবারও ভালো করে ডোটা মেখে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে বাইরের খাবারটা না দিতে, বাসা থেকে কিছু বানিয়ে দিতে, কিন্তু বাচ্চা মানুষ তো, যতই বাসা থেকে দেই না কেন, বাহিরের জিনিস তাদের আবদারের মধ্যে থাকবেই। যতই আপনি বুঝান না কেন বাইরের জিনিস খাবে না, কিন্তু না, কোনোভাবেই আমি বাহিরের জিনিসটাকে এড়িয়ে চলতে পারছি না, যথাসম্ভব চেষ্টা করছি। তো এখানে আমি আর যে জিনিসগুলো বানাবো সেটার জন্য আমি একটা শীট তৈরি করার চেষ্টা করছি। দেখতে থাকুন আমি কিভাবে শীটটা বানিয়েছি। ছোট ছোট করে রুটির মতো করে হালকা করে বেলে নিয়েছি, এটা বেলিও নাই, এটাকে জাস্ট একটু আটার কাইটাকে একটু প্রেস করলে এরকম গোল হয়ে যায়। তো আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, সবগুলোর গায়ে তেল লাগিয়ে তারপর আমি এটাকে বেলে নিব। এরপর পরবর্তী স্টেপ অবশ্যই দেখতে থাকুন, বুঝে যাবেন। আসলে কিছু কিছু জিনিস আমরা বলে যেটা বুঝাতে পারি না, দেখে অনেকটা বোঝা সহজ হয়। তাই বলবো, প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনো লাইক করেননি, প্লিজ লাইক করে দিন। আপনার একটা লাইক আমার জন্য নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি সহযোগিতা করে। এভাবে বেলে নেওয়ার পরে ফ্রাই প্যানে হালকা করে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়ার পরে দেখুন, একটু টান দিলেই কিন্তু আমার শীটটা চলে আসছে। যেহেতু এটা একদম উপরে ছিল, একটু ছোট হয়েছে, তো পরবর্তী শীটগুলো আমি এভাবে করে টেনে টেনে উঠিয়ে নিব। এখানে 2 হাত ব্যবহার করতে হবে। আমার মোবাইলটা এক হাতে ছিল, তাই আমি ভালোভাবে দেখাতে পারিনি। আমার ডোটা রেডি হতে হতে কিন্তু কাইটা একদম রেডি। আর দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও বেশ অসাধারণ হয়েছিল। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। যতই স্ট্যান্ড থাকুক না কেন, হাতে ধরেই ক্যামেরা দিয়ে মোবাইলটা দিয়ে ভিডিও করার বদ অভ্যাসটা আমি এখনো ছাড়তে পারলাম না। সামনেই স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা হচ্ছে একটু দূরে রাখলে দেখা যায় আলসেমি ধরে, কিন্তু রান্নাঘরেই রেখেছি, তারপরও আমার আলসেমিটা কিন্তু এখনো দূর করতে পারলাম না। হাতে ধরেই আমি ভিডিওটা করে যাচ্ছি, আর ভালোভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখাতেও পারছি না। এই যে এখানে আমি একটা ডিজাইন করে নিচ্ছি বক্স চমচার। তো সেই ডিজাইনটা করতে গিয়েও কিন্তু আমি সেই হাতেই মোবাইলটা ধরে রেখেছি। আমি চাইলেই পারতাম স্ট্যান্ডটাতে মোবাইলটা বসিয়ে রিল্যাক্স মোডে 2 হাত দিয়ে কাজ করতে, কিন্তু বদ অভ্যাস, মানুষের বদ অভ্যাসটা খুবই খারাপ, যেটা আমারও হয়েছে। আমি ভালোভাবে দেখাতে পারিনি আমার বদ অভ্যাসের কারণে। তাই আপনাদেরও যাদের আমার মতো বদ অভ্যাস আছে, প্লিজ বদ অভ্যাসগুলো ত্যাগ করে সঠিক পথে চলুন। তো এখানে অনেকগুলো বক্স চমচা আমি তৈরি করে নিয়েছি। আমার বাচ্চা কিন্তু এই ধরনের পিঠাগুলো অনেক পছন্দ করে। সবসময় চেষ্টা করি স্বাস্থ্যসম্মত উপায়ে বাসা থেকে তৈরি করে সবকিছু খাওয়ানোর। তারপরও বাচ্চা তো, বাইরের জিনিসের প্রতি আলাদা একটা আন্তরিকতা থাকে বা টান থাকে, যেটা সব বাচ্চা আসলে বুঝে না। তো আমার বাচ্চাও অনেক সময় বুঝে, অনেক সময় আবার অবুঝ হয়ে যায়। তো কিছুই করার নেই, যেদিন বুঝিয়ে ভাজিয়ে রাখতে পারি সেদিন বাইরের জিনিসটা থেকে আমি ওকে একটু সরিয়ে আনতে পারি, আর যেদিন বুঝে না সেদিন কিছুই করার নেই, নিয়ে দিতে হয়।
তারপরও হয়তো টিফিন টাইমে একটু স্বাস্থ্যসম্মত জিনিসটা খেলো, তাহলে ওর জন্য একটু ভালো হয়। মা হিসেবে যতটা দায়িত্ব পালন করার দরকার, সচেতনতার সাথে আমি আমার দায়িত্বগুলো পালন করে যাচ্ছি এবং আমি চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি, কতটা সফল মা হিসেবে সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি। তবে সবসময় চেষ্টা করব যাতে করে সার্থক হতে পারি। তো এই যে দেখুন, আমি এখানে কিন্তু কিছুটা শীট বানিয়ে তৈরি করেছি আর কিছুটা বেলে। এটা কিন্তু আমার শীটের তৈরি ছিল, অনেকটা মানে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল, আর এগুলো খুব পারফেক্ট হয়েছে। তো কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি। আমি বেশি করে ভাজতেছি না, ভাজার অংশটা তো সবাই জানেন কিভাবে কি করতে হয়, সেটা না হয় আর শেয়ার করলাম না বেশিরভাগ। তো এদিকে বেলে রাখা কাইগুলো থেকে যেগুলো সাইডে সুইডে বেঁচে ছিল সেগুলোও ভেজে নিয়েছি। এগুলো কিন্তু খেতে অনেক মজা হয়, ট্রাই করবেন। আর এখানে হচ্ছে যে রোলটা আমি ভাজি করেছি, প্রায় রাতে 10টা বেজে যায়। তখন ওনারা আর ভাত খাবে না, ওনারা এটাই খাবে। তাদের আবদার পূরণ করতে গিয়ে রোলগুলো ভেজে দিয়েছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।